শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায়ে আমাদের বিদ্যালয় পত্রিকা এই অধ্যায়টির সেশন 3-এর কাজগুলোর সমাধান দেখব। এই সেশনটির বিষয়বস্তু হলো গুপ্তধনের খোঁজে। গত সেশনে আমরা বুদ্ধিবৃত্তিক সম্পদের ধারণা পেলাম এবং অনুশীলন করলাম। বুদ্ধিবৃত্তিক সম্পদের এই ধারণা আমাদের বিদ্যালয় পত্রিকা তৈরি করতে অনেক সহায়তা করবে। এবার আমরা একটি খেলা খেলব বুদ্ধিবৃত্তিক সম্পদের ধরনগুলো বোঝার জন্য। শিক্ষকের কাছ থেকে খেলার নামটি ও কিভাবে খেলতে হবে তা জেনে নিই। শিক্ষকের কাছ থেকে জানার পর আমরা এখানে খেলার নামটি লিখব। এরপর খেলাটি খেলতে গিয়ে আমরা কিছু চিরকুট খুঁজে পেয়েছি। আমরা সবাই মিলে কতগুলো ও কি কি চিরকুট খুঁজে বের করতে পেরেছি তা নিচের চিরকুটগুলোর পাশে লিখি। প্রয়োজনে অতিরিক্ত কাগজ সংযুক্ত করতে পারি। তো এখানে আমাদেরকে খুঁজে পাওয়া চিরকুটের বিস্তারিত তথ্যগুলো উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা, চলো আমরা এই কাজটির নমুনা সমাধানটি দেখে নিই। এখানে খেলাটির নাম ট্রেজার হান্ট। প্রথম চিরকুটে আগুনের পরশমণি বইটির নাম পাওয়া গেছে। বইটি লিখেছেন হুমায়ুন আহমেদ। এটি সাহিত্য সম্পর্কিত বুদ্ধিবৃত্তিক সম্পদ। বুদ্ধিবৃত্তিক সম্পদটির মালিক হুমায়ুন আহমেদ। এরপর দ্বিতীয় চিরকুটে ম্যাডোনা 43 নামক ছবিটি পাওয়া গেছে। ছবিটি এঁকেছেন জয়নুল আবেদিন। সুতরাং এটি জয়নুল আবেদিনের চিত্রশিল্প সম্পর্কিত বুদ্ধিবৃত্তিক সম্পদ। এই বুদ্ধিবৃত্তিক সম্পদটির মালিক জয়নুল আবেদিন। এরপর এই চিরকুটে অ্যাপলের একটি লোগো পাওয়া গেছে। এটি একটি শিল্প কারখানার বুদ্ধিবৃত্তিক সম্পদ। লোগোটি অ্যাপল কোম্পানির বুদ্ধিবৃত্তিক সম্পদ। এরপর এই চিরকুটে ফেসবুক নামটি লেখা ছিল। এটি একটি যোগাযোগ মাধ্যম ভিত্তিক বুদ্ধিবৃত্তিক সম্পদ। বুদ্ধিবৃত্তিক সম্পদটির মালিক মার্ক জাকারবার্গ। এরপর এই চিরকুটে লেখা ছিল হাঙর নদী গ্রেনেড। এখানে চিরকুটে হাঙর নদী গ্রেনেড নামক চলচ্চিত্রের নাম পাওয়া গেছে। চলচ্চিত্রটি নজরুল ইসলামের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। এটিও একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ। সম্পদটি নজরুল ইসলামের। এরপর এই বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নেবে। এবার চলো আমরা আমাদের পরবর্তী কাজটি দেখে নিই। এবার নিচের বইয়ে লিখি বুদ্ধিবৃত্তিক সম্পদের কয়টি ধরন আমাদের প্রতিবেদনে আছে। শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়টির প্রথম সেশনে যে প্রতিবেদনটি লিখেছিলাম সেই প্রতিবেদনটিতে যে কয়টি বুদ্ধিবৃত্তিক সম্পদ ছিল আমাদেরকে এই বুদ্ধিবৃত্তিক সম্পদগুলো এই বইয়ে উল্লেখ করতে হবে। তো চলো আমরা এই কাজটির নমুনা সমাধানটি দেখে নিই। প্রতিবেদনে থাকা বুদ্ধিবৃত্তিক সম্পদগুলো হলো কম্পিউটার, মাউস, কিবোর্ড, মনিটর, এরপর মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল আর সবশেষ ওয়েব ব্রাউজার। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা সেশন 4-এর কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।